আসসালামু আলাইকুম। আমি সুমন বলতেছি সাউথ আফ্রিকা থেকে। প্রবাসীদের সাথে প্রতারণা অনেক আগে থেকেই প্রতারণা হয়ে আসছে, কিন্তু নতুন আবার বিমান টিকিটের প্রতারণা শুরু হয়ে গেছে প্রবাসীদের সাথে। প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক দল খালি ইউজ করে গেছে, বলেই গেছে খালি রেমিটেন্ট যোদ্ধা, কিন্তু রেমিটেন্ট যোদ্ধার নামে কিছুই করেনি। এই সরকার এসে একটু আইওয়াশমূলক এয়ারপোর্টে খাবারের ব্যবস্থা করলো, কিন্তু তার বিনিময়ে টিকিট দিল কত গুণ বাড়িয়ে। সৌদি প্রবাসীদের কথা চিন্তা করে 90,000 থেকে 1.5 লাখ টাকা লাগতেছে, যেখানে 30 থেকে 40,000 টাকার টিকিট। সেখানে কিভাবে চুষে দুমড়ে মুড়ে প্রবাসীদের খেয়ে ফেলছে, এটা প্রতিকার করার কেউ নেই। ট্যাক্স ভ্যাট যদি বসাতেই হয়, কেন যারা ভিজিট করে ট্যুর করে তাদের প্রতি ট্যাক্স ভ্যাট বসার, প্রবাসীদের কেন? খালি প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাই বলবেন? ওই নীল চাষিদের মতো রেমিটেন্সদের খালি চুষেই খাবেন, কিন্তু রেমিটেন্সদের কিছুই দিবেন না। খালি বলবেন তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের স্যালুট করতে হবে, তাদের সম্মান দিতে হবে। আর কি তাদের দুঃখ কষ্ট কোনো দিনও বুঝবেন না? এই এত দামের টিকিট দিয়ে তারা 2 বছর 1 বছর পর দেশে যাবে, এত টাকা খরচ করে, তাও তাদের শান্তি নেই, যেতেও দিবেন না দেশে। মানে সারা জীবন জানি তারা বিদেশেই থাকে, টিকিটের ভয়ে যাতে না আসে, তারা যাতে ওখানেই বসে থেকে খালি রেমিটেন্স বাঁধায় আর আপনাদের লুটপাট করে খাওয়ার সহযোগিতা হয়। কেন এত কষ্ট এই প্রবাসীদের? প্লিজ দয়া করে দেখবেন।